আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে রুকসানা রান্নাঘরে স্বাগতম। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো পাট শাক ভাজা। আমি আগে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পাট শাকগুলো। এরপরে দিয়ে দিলাম লবণ, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কেটে রাখা আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব। এরপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকাটা খোলার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাট শাক থেকে জল বার হয়ে এসছে। বন্ধুরা, আপনারা যখন ঘরে পাট শাক ট্রাই করবেন যেন জল দেবেন না। আমি কিন্তু পাট শাকে জল না দিয়েই সিদ্ধ করতে দিয়েছি। পাট শাকটা ভালোভাবে নেড়ে যেন জলটা পুরো শুকিয়ে আসে। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব পাট শাকটাকে। আমার পাট শাকটাও সিদ্ধ হয়ে এসে গিয়েছে। আমি আর একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি আবারও একটু তেল দিয়েছি, কেন আমার তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল তাই। তেলটা যেন ভালোভাবে গরম হয়ে আসে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2 থেকে 3 বার নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব। আমি আবারও নেড়ে নিলাম। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা হালকা ব্রাউন কালারে চলে এসেছে। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিলাম।
আমার মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিলাম আগে থাকা শাকগুলো সিদ্ধ করা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলেও ঘরে পাট শাকের রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পাট শাকটা হয়ে এসে গিয়েছে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। টাটা।